সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা 13 নম্বর অধ্যায়ে আছি। তো 13 নম্বর অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। তো 13 নম্বর অধ্যায়ের প্রথম ক্লাসে আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে সাধারণত প্রথম ক্লাসে প্রথম যে শব্দকোষ থাকে, প্রথম যে কথোপকথন এবং প্রথম যে গ্রামার থাকে সেটা নিয়ে মূলত আলোচনা করা হয়। তো সেই অনুযায়ী আজকে আমরা 13 নম্বর অধ্যায়ের প্রথম অংশ আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে আপনার সাথেই থাকবেন। তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি 13। তো আপনারা জানেন 13 কে কোরিয়ান ভাষায় কি বলা হয়? এটা সাধারণত আসলে বিভিন্ন অধ্যায়গুলো গণনার ক্ষেত্রে আসলে এটা বলা হয় সাইনো কোরিয়ানে। তো আপনারা জানেন 10 এর সাথে 3 যোগ করলে হয় 13। তাই আপনারা প্রথমে লিখবেন শিপ, শিপ মানে হচ্ছে 10। আর 3 এ বলা হয় সাম, অর্থাৎ শিপ সাম, আর তার সাথে গোয়া লাগাবেন। গোয়া শব্দের অর্থ অধ্যায় বোঝাবে এখানে। ঠিক আছে? শিপ সাম গোয়া মানে 13 অধ্যায়। এখানে বলা হয়েছে জুমাল মানে সপ্তাহিক ছুটি, হলদং কার্যক্রম। হলদং শব্দের অর্থ কার্যক্রম, অর্থাৎ সাপ্তাহিক যে ছুটি, অর্থাৎ যে ছুটিটা সপ্তাহে থাকে, এই ছুটির দিনে কি কি কার্যক্রম করে সেই ধরনের বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আজকে 13 নম্বর অধ্যায়ের যে টপিকটা সেটা কি বিষয় নিয়ে, অর্থাৎ ছুটির দিনে আপনার কার্যক্রমগুলো বা করণীয়গুলো বা কি কর্মগুলো করে থাকেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো দেখেন আমরা দেখবো এই অধ্যায়ে আমরা কি কি শিখতে যাচ্ছি। তো প্রথমে বলছে ইরিও-ইরে, ইরিও-ইল শব্দের অর্থ হচ্ছে রবিবার। ইরিও-ইরে রবিবারে। এখানে দেখেন এ কারের এটার অর্থ বিভিন্ন রকম দেয় গ্রামারটা, এর আগে আমি বলে দিছি। তো এরপরে আবার বলে দেব। তো এটার অর্থ মূলত এ এ তারপরে এ কার, ঠিক আছে? এরকম এরকম অর্থ দেয়। তো সেগুলো আমরা দেখব পরবর্তীতে। বলছে ইরিও-ইরে, ইরিও-ইরে শব্দের অর্থ কি? রবিবারে। ম কি? হাল করেন। কি করেন? জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে রবিবারে কি করেন? দেখেন রবিবার কিন্তু সপ্তাহের ছুটির দিন। আপনারা জানেন যে কোরিয়াতে আসলে কর্মদিবস হচ্ছে ৫ দিন আর ছুটির দিন হচ্ছে ২ দিন। তো ছুটির দিন কি কি? সেটা হচ্ছে শনিবার আর রবিবার। তো সেই দিনের মধ্যে ছুটির দিনের মধ্যে রবিবার একটা দিন। সেটাই বলা হয়েছে ইরে মো হাল কয়, অর্থাৎ রবিবারে কি করেন? তখন বলছে সিনগু বন্ধু হাগো, অর্থাৎ বন্ধুর সাথে থাক্কুরুল। এই থাক্কু শব্দের অর্থ কি? টেবিল টেনিস। আর এই টেবিল টেনিস খেলাকে বলা হয় সিদা। মূলত এই সিদা শব্দ থেকে মূলত দা বাদ হয়ে গিয়ে শুধু সি আছে আর তার সাথে পার্টিকেল, পার্টিকেল না, মূলত এখানে গামার যুক্ত হয়েছে। রিউল কেইও গামারটি, রিউল কয়েও, অর্থাৎ এখানে যে গামারটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে রিউল কয়েও, তাই এখানে উচ্চারণ হবে সিল কয়েও, সিল কয়েও। অর্থাৎ দেখেন আমি বলেছিলাম যে এই যে ফিউচার টেন্সের যে গ্রামার গুলো আছে এই গ্রামার গুলোর ক্ষেত্রে রিউলের পরে যে গিউকটা থাকে সেটার উচ্চারণটা ক করতে হয়। তেমনটা এখানে সিল ক এইও, সিল ক ই এইও বলতে পারেন, বাট আসলে সিল ক এইও। আপনারা জানেন যে এই যে ইয়ে শব্দটা, এই ইয়ে শব্দটা আমরা আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছি বা আমি দেখিয়েছি যে এটার উচ্চারণ এ কারের মতো, শুধুমাত্র এ কারের মতো করে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আপনি করবেন সিল কেই ক এইও, সিল ক এইও, অর্থাৎ সিনগুহাগো বন্ধুর সাথে থাক্কুরুল সিল কয়েও, সিনগুহাগো থাক্কুরুল সিল কয়েও, অর্থাৎ থাক্কুরুল শব্দের অর্থ হচ্ছে টেবিল টেনিস। আশা করি বিষয়টা বুঝে গেছেন। এরপরে দেখেন আমরা মূলত এই অধ্যায়ে মূলবক মানে ব্যাকরণ যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে রিউল কয়েও আর উল কয়েও। আপনারা জানেন রিউল কয়েও কখন বসে আর উল কয়েও কখন বসে, এই বিষয়গুলো আপনারা জানেন যে যার সাথে বসবে সেটা যদি বাচ্চিম থাকে তাহলে উল কয়েও, বাচ্চিম না থাকলে রিউল কয়েও। এরপরে মত শব্দের অর্থ আসলে না বোঝায় সেটা আমরা বিস্তারিত ভাবে শিখবো, যখন গ্রামারটিতে যাবো তখন শিখবো। তারপর বলছে অহুই, অহুই শব্দের অর্থ শব্দকোষ। তো এখানে বলছে জুমাল অর্থাৎ সাপ্তাহিক ছুটির হলদং কার্যক্রম, সাপ্তাহিক ছুটির যে কার্যক্রম সেই সম্পর্কিত আর কি আমরা এই ১ নম্বর যে শব্দকোষ সেটা পাবো যে সাপ্তাহিক ছুটিতে আসলে কি ধরনের কাজকর্মগুলো করা হয়। এরপরে বলা হয়েছে সাংথে অর্থাৎ অবস্থা ওয়া এবং খিবুন, এবং খিবুন শব্দ অর্থ মন। হ্যাঁ, খিবুন শব্দের অর্থ মন মেজাজ বলতে পারেন, ঠিক আছে? মন মেজাজ এটা বলতে পারেন। তাহলে সাংথে ওয়া অর্থাৎ অবস্থা এবং মন মেজাজ সেটা বলতে পারেন। তাহলে অবস্থা এবং মন মেজাজ। তো যাই হোক মূলত এই ২য় নম্বর শব্দকোষে এই সম্পর্কিত দেখতে পাবো। এরপর বলছে হান গোগিনুই, অর্থাৎ হান গোগিনি অর্থাৎ কোরিয়ানদের বা কোরিয়ানদের বলছে ঝঙ্গীয়, এই ঝঙ্গীয় শব্দের অর্থ হচ্ছে ধর্ম। ঝঙ্গীয় শব্দের অর্থ ধর্ম, অর্থাৎ
কোরিয়ানদের ধর্ম বিষয়ক যে সংস্কৃতি আছে এইটা মূলত আমরা এই অধ্যায়ে জানতে পারবো যে কোরিয়ানরা আসলে কেমন ধর্মগুলো পালন করে সেই বিষয়ে আসলে তাদের ধর্ম বিষয়ে আর কি। তো এই অধ্যায় পড়বো, পড়ে আমরা কি শিখবো সেটা হচ্ছে হাকসুপ অর্থাৎ অধ্যয়নের মুখ্য মানে উদ্দেশ্য, অধ্যয়নের উদ্দেশ্য। তো বলা হয়েছে ঝুমাল, ঝুমাল শব্দ হচ্ছে সপ্তাহের ছুটিতে হওয়ালদং এ অর্থাৎ কার্যক্রমে, সপ্তাহের ছুটির কার্যক্রম থ্যাহে মানে সম্পর্কে মারাল সুইটটা অর্থাৎ কথা বলতে পারা যাবে। অর্থাৎ বোঝা গেছে বিষয়টা কি, ঝুমাল অর্থাৎ সাপ্তাহিক ছুটি, হোয়ালদং এ অর্থাৎ কার্যক্রম, সাপ্তাহিক ছুটির কার্যক্রম থ্যাহে মানে সম্পর্কে মারাল সুইট অর্থাৎ কথা বলতে পারা যাবে। এরপরে বলছে সাংথেনা, সাংথেনা, সাংথে মানে অবস্থা বা খিবুনি মন, অবস্থা বা মনের থ্যাহে মন মেজাজ বলতে পারেন, মন মেজাজ থ্যাহে সম্পর্কে মারাল সুইট অর্থাৎ কথা বলতে পারা যাবে। তার মানে কি যে অবস্থা এবং নিজের মনের বলতে পারেন মন মেজাজ সম্পর্কে আর কি কথা বলতে পারা যাবে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আসেন এবার মূলত আমরা দেখতে পাচ্ছি যে ১ নম্বর যে শব্দকোষটা আছে ১৩ নম্বর অধ্যায়ে আপনারা জানেন যে এই অহুই শব্দের অর্থ হচ্ছে শব্দকোষ, ইল মানে হচ্ছে এক, ঝুমাল সাপ্তাহিক ছুটির, হলদং কার্যক্রম, সাপ্তাহিক ছুটির কি কার্যক্রম সম্পর্কে মূলত এখানে আর কি আমরা দেখব। তো বিষয় হচ্ছে একটু খেয়াল করেন, সাপ্তাহিক ছুটিতে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জন পালন করে থাকে, অর্থাৎ একেক জনের একেক রকম কার্যক্রম থাকে। তো আমরা প্রায় যে কার্যক্রমগুলো আসলে সচরাচর হয়ে থাকে কোরিয়াতে সবাই যেও কার্যক্রমগুলো পরিচালনা করে ছুটির দিনে সেগুলো সম্পর্কে এখানে বিস্তারিত অনেকগুলো আছে, সো আমরা সেগুলো দেখব। প্রথমে আমরা একটু দেখব উমদং। উমদং শব্দের অর্থ কি? উমদং শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা করা, এটা আপনারা জানেন, বা ব্যায়াম করা, খেলাধুলা এবং ব্যায়াম দুইটাই আর কি। প্রথমে বলছে সুক্কু হাদা, সুক্কু হাদা, এই সুক্কু হাদা মানে কি? সুক্কু হাদা মানে ফুটবল খেলা, আপনারা জানেন সুক্কু হাদা শব্দের অর্থ কি? ফুটবল খেলা। এরপরে বলছে হেলসুরুল হাদায়, যার অর্থ মূলত বোঝায় যে আসলে ব্যায়াম করা, বলতে পারেন ব্যায়াম করা, জিম করা, এক কথায় আমরা বলবো জিম করা। হ্যাঁ, হেলসুরুল হাদা মানে কি? জিম করা। হেলসুরুল হাদা মানে কি করা? জিম করা। এবারে বলছে থাক্কুরুল সিদা, থাক্কুরুল সিদা শব্দের অর্থ কি? টেবিল টেনিস খেলা, টেবিল টেনিস খেলাকে বলা হয় থাক্কুরুল সিদা। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের ব্যায়াম এবং খেলার মধ্যে চলে গেল। এরপরে আমরা মহিম, মহিম শব্দের অর্থ আসলে একত্রিত বা সভা বা মিটিং জাতীয় কোনো কিছু, সকলে একত্রিত হওয়া আর কি। তো এখানে বলছে খই হিয়াং মানে গ্রামের সারামুল মানুষ, গ্রামের মানুষ মান্নাদা দেখা করা, অর্থাৎ গ্রামের মানুষ দেখা করা, এই অর্থটা আমরা করব না, আমরা করব গ্রামের মানুষের সাথে দেখা করা, গ্রামের মানুষের সাথে দেখা করা। এরপরে বলছে খই হিয়াং অর্থাৎ গ্রাম্য অংশীকুল খাবার মক্তা মানে খাওয়া, গ্রাম্য খাবার খাওয়া বা গ্রামীণ খাবার খাওয়া, এই বিষয়টা বলা হয়েছে যে গ্রাম্য খাবার খাওয়া অথবা গ্রামীণ খাবার খাওয়া, এই বিষয়টা বলছে। এরপর বলছে যে সিনগু অর্থাৎ বন্ধু, ঝিবুল বাড়ি, বন্ধুর বাড়ি, ফাংমুন হাদা মানে পরিদর্শন করা, বন্ধুর বাড়ি পরিদর্শন করা বলতে বন্ধুর বাড়িতে বেড়াতে যায়, এই বিষয়টা বলছে। তাহলে আমরা এদিকে কিন্তু দেখলাম যে আসলে ছুটির দিনে অর্থাৎ সপ্তাহে ছুটির দিনে কার্যক্রমগুলো কি ধরনের হয়, ফুটবল খেলা, তারপরে টেবিল টেনিস খেলা, এছাড়াও জিম করা আছে, তাছাড়াও দেখা যাচ্ছে যে গ্রামের যে গ্রামের যে লোকেরা আছে তাদের সাথে আর কি দেখা করা, এছাড়াও মূলত গ্রামীণ খাবারগুলো খাওয়া, একসাথে বসে থাকি, আবার বন্ধুর বাড়ি পরিদর্শন করতে যাওয়া বা বেড়াইতে যাওয়া, এই বিষয়গুলো আর কি ওই ছুটির দিনে করা হয়ে থাকে। তেমনি ভাবে আমরা আরো দেখি, বলছে ঝঙ্গীয় স্যাংহওয়াল অর্থাৎ ধর্মীয় জীবনযাপন, স্যাংহওয়াল শব্দের অর্থ জীবনযাপন। এখন খেয়াল করেন এখানে বলা হয়েছে প্রথমে কি খিও হয়ে, এই খিও হয়ে শব্দের অর্থ কি? খিও হয়ে, ভালো করে খেয়াল করেন, যার অর্থ হচ্ছে গির্জা, খিও হয়ে শব্দের অর্থ কি? গির্জা, কিও হয়ে শব্দের অর্থ হচ্ছে গির্জা। এরপরে হচ্ছে জল বা ঝলও বলতে পারেন, এটার একটা আমরা ঝাল শব্দ যার অর্থ ভালো পড়ছিলাম, সেটা হচ্ছে আকার ছিল ঝাল, আর এটা হচ্ছে ঝল অকার। তাহলে অকার দিয়ে যেটা সেটার অর্থ কি হয়? সেটার অর্থ হচ্ছে মন্দির, এটার অর্থ করবে মন্দির। এরপর এটা কি আছে? সাওয়ন, এই সাওয়ন যেটাকে আমরা মসজিদ বলে থাকি, ঠিক আছে, সাওয়ন, এই সাওয়ন শব্দের অর্থ কি? মসজিদ। তাহলে সাওয়নে অর্থাৎ মসজিদে খাদা যাওয়া, অর্থাৎ গির্জা, মন্দির, মসজিদে যাওয়া। এই সাওয়ন শব্দের অর্থ কি? মসজিদ, এটা খেয়াল করবেন, মসজিদ, মসজিদ। এটার আরেকটা শব্দ সমার্থক শব্দ আপনারা লিখে নিতে পারেন, সেটা হচ্ছে মসুখু, অর্থাৎ এটার অর্থ মসজিদ বোঝায়। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে খেয়াল করেন খিদরুল হাদা, এই খিদরুল হাদা শব্দের অর্থ কি? প্রার্থনা করা, অর্থাৎ গির্জায় গিয়ে প্রার্থনা করা, এরকমটা আর কি বলা হয়েছে। তাহলে
এই খিদরুল হাদা শব্দের অর্থ কি? প্রার্থনা করা। এরপর হচ্ছে ইয়ে বুরুল থুরিদা। ইয়েবুল শব্দ থেকে মূলত একটা পার্টিকেল যুক্ত হয়েছে, এখানে অবজেক্ট পার্টিকেল উল, তাই উচ্চারণটা হচ্ছে ইয়ে বুরুল। রিউলটা উঠে গিয়ে রুল হয়ে যাবে, ঠিক আছে? ইয়ে বুরুল থুরিদা। এই ইয়ে বুরুল থুরিদা শব্দের অর্থ কি? এটার অর্থ বোঝায় বৌদ্ধদের প্রার্থনা, যেটাকে ইয়ে বুরুল থুরিদা, বৌদ্ধদের প্রার্থনা। তো খেয়াল করে দেখেন, আমি এই খিদরুল হাদা যেটা প্রার্থনা করে, এটা মূলত প্রার্থনা বিষয়টা বলছে যে হাত জোর করে বা দুই হাতে একত্রিত করে প্রার্থনা করা। আর এখানে বলছে ইয়ে বুরুল থুরিদা, যেটা হচ্ছে বৌদ্ধদের প্রার্থনা আর কি। এরপর বলছে সিউসিক। এই সিউসিক শব্দের অর্থ কি? সিউসিক শব্দের অর্থ বিশ্রাম বোঝায়, ঠিক আছে? তো দেখেন, এই বিশ্রামের বিষয়টা বা বলতে পারেন সিউসিক শব্দের অর্থ আপনি ছুটিও বলতে পারেন। তো এখানে দেখেন নাজ্জামুল ঝাদা, যার অর্থ মূলত ঘুমানো। নাজ্জামুল ঝাদা শব্দের অর্থ কি? অর্থাৎ ঘুমানো। আসলে ঝাদা শব্দের অর্থ শুধুমাত্র ঘুমানো বোঝায়, তবে আপনি একসাথে নাজ্জামুল ঝাদা, তাই এটার অর্থ ঘুমানো বলতে পারেন। তারপর বলছে ফিসি বাং এ স। ফিসি বাং মানে কি? অর্থাৎ পিসি বাং, অর্থাৎ গেম খেলার যে জায়গাটা সেটাকে বলে পিসি বাং এ স, অর্থাৎ গেম খেলার জায়গায়। পিসি বাং এ স অর্থাৎ গেম খেলার জায়গাতে গেইমুল হাদা, গেইম খেলা, অর্থাৎ পিসি ভাঙে গিয়ে গেম খেলে, এরকম কিছু। নোরে বাঙেস অর্থাৎ গানের কক্ষে নোরেরুল ফুরুদা, অর্থাৎ গান গাওয়া। এই ফুরুদা শব্দটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। এটা কার সাথে যায়? সেটা হচ্ছে গানের সাথে। নোরে, নোরে শব্দের অর্থ হচ্ছে গান, তার সাথে ফুরুদা শব্দটা একত্রিত শব্দ। অনেক টাইমে আপনি এই নোরে শব্দ দেখবেন যে আপনার প্রশ্নে আছে, আর অপশনে গিয়ে আছে ফুরুদা। তো সেখান থেকে আপনাকে বুঝে নিতে হবে ফুরুদা শুধুমাত্র নোরে শব্দের সাথেই বসে। আবার দেখবেন অনেক টাইমে ফুরুদা আছে, নোরে শব্দটাই গিয়ে অপশনে আছে। তো সেক্ষেত্রে মূলত আপনাদের এটা নোরেটা বাছাই করতে হবে। তো এই জন্য আমি বলবো যে নোরে শব্দের সাথে ফুরুদা একদমই আপনারা মুখস্থ করে ফেলবেন। এটা পরীক্ষা আসার মতো একটা শব্দ। এরপরে বলছি উন্দংজাং। এই উন্দংজাং শব্দের অর্থ কি? উন্দংজাং শব্দের অর্থ হচ্ছে খেলার মাঠ, অর্থাৎ যেখানে খেলাধুলা হয়। তারপর হচ্ছে হেলসুজাং। হেলসুজাং, এই হেলসুজাং শব্দের অর্থ কি? একটু খেয়াল করে দেখেন। এটা দ্বারা মূলত বলতে পারেন যে আপনি যে ব্যায়ামটা করেন বা জিমটা করেন, সেই জিম করার জায়গা বলতে পারেন। হেলসু মানে জিম, আর জাং দ্বারা আসলে একত্রিত অবস্থায় বোঝায় আর কি, যে জায়গা। কোন জায়গা? এটা হেলসু জাং মানে জিম করার জায়গা। তারপর হচ্ছে থাক্কুজাং। থাক্কুজাং মানে কি? টেবিল টেনিস খেলে না, সেই টেবিল টেনিস খেলার কোর্ট বলতে পারেন, ঠিক আছে? টেবিল টেনিস খেলার কোর্ট আর কি। এখানে টেবিল বলছে, টেবিল টেনিস হল, অর্থাৎ টেবিল টেনিস খেলার রুম বলতে পারেন। তো আমরা বলবো টেবিল টেনিস খেলার যে কোর্টটা যার মধ্যে খেলে সেটাকে বোঝায় থাক্কুজাং। এরপরে একটু খেয়াল করেন, এরপর বলছে ফগি, একটা উদাহরণ সুন্দরভাবে তারা দিছে। তো আমরা এখন কি করব? আমরা মূলত সেই উদাহরণের আলোকে আর কি অ্যান্সার করার চেষ্টা করব, বাকিগুলো দেখি আমরা পারি কিনা। তো খেয়াল করেন এখানে কি বলছে, উন্দং জাং এস, অর্থাৎ খেলার স্থানে বা খেলার মাঠে, মুঅহেয় কি করেন? ব্যায়ামের মাঠে বা খেলাধুলা করার মাঠে বা খেলাধুলা করার জায়গায় কি করেন? তখন বলতেছে, এখানে যেহেতু আমরা এটা দেখেই বুঝতে পারতেছি সে ফুটবল খেলতেছে, তো ফুটবল খেলাকে কি বলে? সুক্কুরুল হাদা। তো সেখান থেকে হচ্ছে সুক্কুরুল হ্যাইও। আপনারা জানেন হাদা ভার্বটা কি হয়ে যায়? প্রেজেন্ট টেন্স যুক্ত হলে হ্যাইও হয়ে যায়। তো আমরা এই বিষয়টা বুঝতে পারছি। তো যেহেতু পিকচারের সাহায্যে আর কি বলা হয়েছে, তেমনি সেম ভাবে আমরা বাকিগুলো একটু অ্যান্সার করার চেষ্টা করি। ১ নম্বরে কি বলছে? বলছে জিবে চ, জিব, জিব মানে বাড়ি, জিবে চ অর্থাৎ বাড়িতে মোহেয় কি করেন? তো আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি উনি ঘুমাচ্ছে। তো ঘুমানোকে আমরা একটু আগেই দেখলাম নাজ্জামুল ঝাদা, ঠিক আছে? তো আমরা একটু লেখার চেষ্টা করি, নাত যা, নাজ্জাম তার সাথে উল পার্টিকেল যুক্ত হয় নাজ্জামুল। এরপরে ঝাদা শব্দ থেকে কি হবে? ঝাইও। ঝাদা শব্দ থেকে কি হয়ে যাবে? ঝাইও, প্রেজেন্ট টেন্স যুক্ত হয়ে যাবে। আপনারা জানেন যে ঝাদা শব্দের দা বাদ দিলে ঝা থাকে, আর যেহেতু এখানে আকার আছে তো এর জন্য এখানে যুক্ত হয় কি? আইও। তো সেই অনুযায়ী যদি এখানে আইও যুক্ত হয়, তো আপনারা জানেন যেহেতু এখানেও এখানেও তাই একটা যুক্ত হয়, শুধুমাত্র ঝাইও হয়েছে। আশা করি বিষয়টা এখানে বুঝতে পারছেন। এরপর এটা বলছে ফিসি বাঙে স, অর্থাৎ পিসি বাঙে মোয়াহিও কি করেন? এখানে গেম খেলে, এই বিষয়টা আর কি। তো সেটাকে বলবেন গেইমুল। তাহলে আমি একটু লিখে দেখানোর চেষ্টা করি। গেইম তার সাথে পার্টিকেল আছে তাই উল হলো গেইমুল হ্যাইও। হাদা থেকে হয়েছে হেইও, আপনারা জানেন হাদা ভার্ব হেইও হয়ে যায়। তো এটাও মূলত ক্লিয়ার। এরপরেরটা একটু খেয়াল করে দেখেন, এরপরেরটা কি বলছে? এরপরে দেখেন বলছে
খিও হয়ে এস, অর্থাৎ এই খিও হয়ে শব্দের অর্থ কি একটু আগে বলে দিলাম যে গির্জা। তাহলে গির্জায় কি করা, মোহেয় কি করেন, তাহলে গির্জায় কি করেন, তো গির্জায় মানুষ কি করে, প্রার্থনা করে। প্রার্থনা করে খি দো, তার সাথে যেহেতু পার্টিকেল নাই তাই রুল হলো কি দো রুল। আপনারা জানেন যে হাদা হবে, কি দো রুল কি হবে, হাদা, হাদা ভার্বের সাথে কি হয়ে যাবে, হেই হয়ে যাবে। কি দো রুল হেই, আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছেন, প্রার্থনা করা। এরপরে এখানে সিনগু ঝিবেছ, বন্ধুর বাড়িতে, সিনগু ঝিবেছ, সিনগু মানে বন্ধু, ঝিবেছ মানে বাড়িতে, মুহেয় কি করেন, বন্ধুর বাড়িতে কি করেন। তো সেই ক্ষেত্রে এখানে তো মূলত বলা হয়েছে বন্ধুর বাড়িতে কি করেন, সেটা আর কি বলা হয়েছে যে এই যে সকলে মিলে কি করতেছে, গ্রামীণ খাবার খাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন খোয়াং, খোয়াং। তাহলে খোহিয়াং মানে কি, খোহিয়াং মানে আসলে গ্রামীণ, তারপরে উম শিখ, তার সাথে যেহেতু পার্টিকেল আছে তাই উল হলো শিগুল, অর্থাৎ গ্রামীণ খাবার। মক্তা মানে খাওয়া, সেক্ষেত্রে আমরা লিখবো মক, আর যেহেতু এখানে মূলত অয় যুক্ত হবে অর্থাৎ মগইয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এখন আমরা এটা ক্লিয়ার হয়ে যায়, যেহেতু বলা হয়েছে যে খহিয়াং মানে গ্রামের বাড়ি বা গ্রাম্য, শিগুল খাবার, মগয় খায়, অর্থাৎ বলা হয়েছে সিনগু জিবেছ বন্ধুর বাড়িতে মোয়াহেয় কি করেন, সেক্ষেত্রে বলা হয়েছে গ্রামীণ খাবার খায়। তো এটা মূলত ক্লিয়ার হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন আমরা মূলত 13 নম্বর অধ্যায় মূল ভাব ব্যাকরণ নাম্বার ইল মানে এক নম্বর ব্যাকরণটা একটু দেখবো। সেখানে আপনারা জানেন যে এটা মূলত এমন একটা ব্যাকরণ যেটা রিউল ক এইও উচ্চারণটা করবেন কি এইও, অর্থাৎ এইও হয় বাট এইও উচ্চারণ করবেন। আর আরেকটা হবে উল কয়েও, অর্থাৎ উল ক এইও, উল ক এইও, এটা। এখন কথা হচ্ছে এইটা কখন হবে আর শুধুমাত্র রিউল কয়েও এটা কখন হবে। তো মূলত বাদচিহ্ন থাকলে এটা সাধারণত একটা ইন্ডিং এর গ্রামার, অর্থাৎ এটা কোন একটা ভার্বের সাথে যুক্ত হয়, ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে। সেক্ষেত্রে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যদি যুক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে সেই ভার্ব বা অ্যাডজেক্টিভের বাদচিহ্ন আছে কিনা। যদি বাদচিহ্ন থাকে তাহলে এই গ্রামারটা হবে, আপনারা জানেন ইয়ংযুক্ত গ্রামারটা বাদচিহ্নওয়ালার সাথে বসে, আর যেটার সাথে বাদচিহ্ন নয় সেটা মূলত ইয়ং বাদে অর্থাৎ রিউল শুধুমাত্র কয়ে এই গ্রামারটি মূলত বসবে। তো আমরা সেটা দেখার চেষ্টা করব, তবে ব্যতিক্রমটা আগে বলে নিই। আপনারা জানেন যে কিছু শব্দ আছে যেগুলোর বাদচিহ্ন হচ্ছে রিউল, তো ওই বাদচিহ্ন যদি রিউল আলা কোনো শব্দ পান সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটছে, এর পূর্বেও আজকেও ব্যতিক্রম ঘটবে। অর্থাৎ এমন একটা শব্দ যেটার বাদচিহ্নে রিউল আছে, যেমন এখানে ভালো করে খেয়াল করেন, যদি বাদচিহ্নে রিউল থাকে সেক্ষেত্রে আমরা কি করব, যেমন আমি যদি একটা শব্দ লিখি, দেখেন ভালো করে খেয়াল করেন, এই সাল, এই সালদা থেকে সাল শব্দটা লিখলাম, এটার কিন্তু বাদচিহ্নে রিউল আছে। তো বাদচিহ্নে রিউল থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মূলত বাদচিহ্নওয়ালা গ্রামারটি না বসিয়ে অবাদচিহ্নওয়ালা গ্রামারটি বসাবো। অর্থাৎ এখানে হিসাব মতে বসবে কি, ভালো করে খেয়াল করেন, রিউল ক এইও, রিউল ক এইও, একটু খেয়াল করে দেখেন। কিন্তু মনে রাখবেন এই অবাচ্যমালা গ্রামারটি বসাবো বাট দুইটা রিউলের মধ্যে জাস্ট একটা রিউল শুধুমাত্র রাখবেন, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী শুধুমাত্র সা শব্দটা এখানে, তাহলে সাল কয়েও এরকমটা হবে। তো দেখেন এখানে বলছে বাচ্চিমের ক্ষেত্রে এই যে রিউল উল কয়েও, আর বাচ্চিম ছাড়া এবং এই যে বাচ্চিম রিউল থাকলে সেক্ষেত্রে মূলত রিউল কয়েও, ঠিক আছে। এখানে উদাহরণ দিয়ে দেখা দিছে যে মক্তা শব্দের দ্বিগুণ আকার বাদ দিয়ে থাকে মক, তার সাথে যেহেতু বাচ্চিম আছে তাই উল কয়েও বসলো। আর এখানে খাদা শব্দের দা বাদ দিয়ে থাকে খা, যে বাচ্চিম নাই তাই রিউল কয়েও বসে খাল কয়েও হলো। এবার দেখেন ভাবুল অর্থাৎ ভাত, মগুল কয়েও খাবো, ভাত খাবো। মনে রাখবেন আপনাদেরকে আমি শর্টকাটে বলেছিলাম, যদি একটা সেন্টেন্সে ইন্ডিং অংশে গিয়ে সাংস্কৃতিক বাচ্চিমে থাকে সেক্ষেত্রে সেটা পাস্ট টেন্স, যদি রিউল বাচ্চিমে থাকে সেক্ষেত্রে সেটা ফিউচার টেন্স। তো সেই অনুযায়ী এখানে দেখেন শেষে যায় রিউল আছে বাচ্চিমে, তো এটা ফিউচার টেন্স, অর্থাৎ ভাত খাবো, এখনো খাইনি। পরে বলছে খিচুক সায়ে স অর্থাৎ ছাত্রাবাসে, সুইল কয় বিশ্রাম করব। তারপর বলছে খৈহাং অংশগুল অর্থাৎ গ্রাম্য খাবার বা গ্রামীণ খাবার মান্দুল কয় তৈরি করব। এই বিষয়টা মূলত বলছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা বা কোনো সংশয় ইনশাল্লাহ আপনাদের মধ্যে নেই। এরপরে এখানে দেখতে ঠকি মানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে তারা, বলছে ঝুমারে সপ্তাহে ছুটিতে মো হালকয় কি করবেন। এখানে প্রশ্ন করছে ফিউচারে কি করবেন সপ্তাহে ছুটিতে, তখন বলছে খিচুক সায়েস ছাত্রাবাসে, খিচুক সায়েস অর্থাৎ ছাত্রাবাসে হানগুগা রুল কোরিয়ান ভাষা খংবু হালকয় অধ্যয়ন করব।
অর্থাৎ কোরিয়ান ভাষাটা অধ্যয়ন করবে। এখানে দেখেই কিন্তু বুঝতে পারছেন কোরিয়ান ভাষা। তো পরেরটা সেম ভাবে জনিয়োগে সন্ধ্যায় মো হালকয় কি করবেন, তখন বলছে সিউগে সিরিয়াস বিশ্রাম কক্ষে। তাহলে সিউগে সিরিয়াস অর্থাৎ কোথায়, বিশ্রাম কক্ষে। কি করবেন, এখানে দেখেন গেম খেলতেছে, তাহলে আপনি বলবেন গেইমুল হালকয়। তো আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি, এখানে একটু খেয়াল করেন, গেইম, গে ইম, তার সাথে পাচ্চিম থাকার কারণে উল হবে, গেইমুল। এখন যেহেতু আপনি খেলবেন তাহলে হাদা, হাদা শব্দ থেকে হা আসবে, আর এখানে যেহেতু হা শব্দের পাচ্চিম নেই তাই আপনি রিউল ক এই ও গামারটি বসাই দিবেন, রিউল ক এই ও গামারটি কি করবেন, বসাই দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট পরবর্তী দেখেন, নেইল আগামীকালকে মো হালকয় কি করবেন। নেইল দ্বারা আগামীকালকে বোঝায়, যেটা দ্বারা ফিউচার অর্থ প্রকাশ করে নেইল দ্বারা। আবার এখানে হালকয় অর্থাৎ রিউল কয় দ্বারা ফিউচার অর্থ প্রকাশ করে। তবে এই গামারটি মূলত রিউল কয় গামারটি আপনি খেয়াল করবেন যে মনের ইচ্ছা জানতে, মনের ইচ্ছা জানতে ব্যবহার করা হয়। তো দেখেন, মনের ইচ্ছা জানতে ব্যবহার করা, আমরা যদি এটা নিয়ে চিন্তা করি তাহলে আমরা একটু প্যাচে পড়ে যাইতে পারি। হ্যাঁ, তবে আমরা যদি শুধুমাত্র ফিউচার নিয়ে কল্পনা করি তবে ফিল আপ হয়ে যায়। কিভাবে ফিল আপ হয়ে যায় দেখেন, আমি আপনাকে বললাম আগামীকালকে কি করবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করলাম আগামীকালকে আপনি কি করবেন, মানে ফিউচার বুঝাইলাম। এখন এই যে আগামীকালকে আপনি কি করবেন, আপনার একটা মনের ইচ্ছা প্রকাশ করবেন না, অমুক এই করব নাকি ওই করব না সেই করবো, এরকম বলবেন তো। এইটাই মূলত বোঝানো হচ্ছে যে মনের ইচ্ছা জানতে এই রিউল কয় শব্দটা ব্যবহার করা হয় বা এই গ্রামারটি ব্যবহার করা হয়। তবে আমরা এইভাবে মনে রাখবো না, আমরা শুধু ফিউচার মনে রাখবো যে এটা ফিউচার বোঝায়, এটা দ্বারাই ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এরপর বলছে যে সিনগু হাগো বন্ধুর সাথে খো খুব জাঙে অর্থাৎ নাট্যশালা, অর্থাৎ বন্ধুর সাথে নাট্যশালা। নাট্যশালায় কি করবেন বলেন তো, সিনেমা দেখবেন। তাহলে সিনেমাকে কি বলে, ইয়ং হওয়া। তো ইয়ং হিউতের সাথে ওয়া, ইয়ং ওয়া, তার সাথে যেহেতু বাচ্চাম নাই তাই রুল দিবেন, ইয়ং ওয়া রুল। তারপরে ফোদা শব্দ থেকে ফো নিবেন, আর যেহেতু বাচ্চাম নাই তাই ফোল ক এইও। আশা করি বিষয়টা আপনারা বুঝে গেছেন, আর কোনো সমস্যা নাই। এরপরে একটু খেয়াল করেন পরেরটা ৩ নাম্বারটাই কি বলছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন যে ৩ নাম্বারটাতে তারা কি বলতেছে, খেয়াল করেন। তো ৩ নম্বরে প্রথমে বলছে ঝুমারে সপ্তাহের শুরুতে মো হালকয় কি করেন বা কি করবেন, যেহেতু ফিউচার তাহলে দেখেই বুঝতে পারছি যে গ্রামীণ খাবার খাবে। তো আপনারা জানেন বন্ধুর বাড়িতে কি করবে, গ্রামীণ খাবার খাবে। তাহলে আপনি এখানে লিখবেন, দেখেন বড় করে দিছে দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সিনগু জিবে, সিনগু জি এ, সিনগু জিবে স, বন্ধুর বাড়িতে, সিনগু জিবে স, বন্ধুর বাড়িতে কি করবেন, গ্রামীণ খাবার খাবেন। তাহলে খইয়াং, খো খইয়াং, খোহিয়াং, একটু খেয়াল করে দেখেন, খো হি আং, তার সাথে পার্টিকেল যুক্ত হবে। এখানে পার্টিকেল মূলত যুক্ত হবে না, শিগুল, ওম শি গুল, অর্থাৎ গ্রামীণ খাবার। মগ, যেহেতু মগটা শব্দতে আমরা মগ শব্দটাকে লিখবো, দেখেন খেয়াল করেন মগ, যেহেতু এখানে পাচ্ছিম আছে তাই উল্ক এও, উল্ক এইও, উল্ক এইও, অর্থাৎ গ্রামীণ খাবার খাবো, এই বিষয়টা মূলত বলছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝে গেছেন। এরপরেটা আসেন, পরেরটা বলছে থইয়ইরে, অর্থাৎ ভালো করে খেয়াল করেন, থইয়ইর মানে শনিবারে মো হালকয় কি করবেন, এটাও কিন্তু ছুটির দিন। তাহলে ছুটির দিনে এটা কি খেলা, এটা হচ্ছে ব্যাডমিন্টন, যেটা বলতে পারেন যে টেবিল টেনিস আর কি, যেটাকে বলছে থাক্কু। তা থাক্কু জাঙে, তাহলে বলবেন কোথায় গিয়ে, থাক্কু জাঙে। আমি একটু লিখি, খেয়াল করেন, থাক্কু জাং, তার সাথে এ, তার সাথে স, এ স, অর্থাৎ থাক্কু জাঙে, অর্থাৎ টেবিল টেনিস খেলার কোর্টে কি করবেন, টেবিল টেনিস খেলবেন। তাই আপনি লিখবেন থাক্কু, থাক্কু রুল, সিদা শব্দ থেকে শুধু সি শব্দটা নিবেন, সি, যেহেতু বাচ্চিম নাই তাই রিউল ক এইও, রিউল ক এইও, এই বিষয়টা মূলত বলছে। তাহলে থাক্কু রুল সিল কয়েও, অর্থাৎ থাক্কু জাঙে স, অর্থাৎ টেবিল টেনিস খেলার কোর্টে থাক্কু রুল সিল কয়েও, অর্থাৎ টেবিল টেনিস খেলবো। আশা করি বিষয়টা আপনারা মূলত বুঝে গেছেন। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে বেশ কিছু উদাহরণ দিছে, এগুলোর সাহায্যে আমাদের কি করতে হবে আর কি, একটা উদাহরণ যেমন ভাবে দিছে সেইভাবে আমাদেরকে আর বাকিগুলো তৈরি করে নিতে হবে। তো দেখেন এখানে বলছে
এখানে একটু খেয়াল করে দিচ্ছেন, এইটা দেওয়া আছে। তো এইটা দ্বারা বলা হয়েছে ইরিও ইরে অর্থাৎ রবিবারে মুয়া হাল করা কি করেন। তো এই পিকচার দেখে বুঝতে হবে যে কি করা হচ্ছে, যেহেতু এরকমটা ছিল যে গ্রামীণ মানুষদের সাথে দেখা করা, তো এখানে বলছে খইয়াং গ্রামীণ সারাম দুরুন, মানুষদের সাথে মান্নাল কয় দেখা করব। বলা হয়েছে যে রবিবারে কি করবেন, তখন বলছে গ্রামীণ মানুষের অর্থাৎ গ্রামের মানুষের সাথে দেখা করব, এই বিষয়টা বলছে। এরপরে একটু খেয়াল করেন, এটা একটু লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে ১ নাম্বার। তো ১ নাম্বারে কি বলছে? হোয়া ইয় ইল, হোয়া ইয় ইল। এই হোয়া ইয় ইল শব্দের অর্থ কি? অর্থাৎ মঙ্গলবার। তাহলে মঙ্গলবারে আপনি প্রশ্ন করেন, এই জায়গায় মঙ্গলবারটা দেন। তাহলে হোয়া ইয় ইরে মঙ্গলবারে মোয়াহাল কি করবেন? তো এই পিকচার দেখে বুঝতে পারছেন পরিষ্কার করার বিষয়। তাই আপনি এখানে সুন্দরভাবে উত্তরটা লিখে দিবেন সং সো, সং সো, তার সাথে পার্টিকেল লাগা দিবেন রুল। সংসো রুল হাল কয়, হাল ক এইও, অর্থাৎ সংসরুল হাল কয়, অর্থাৎ পরিষ্কার করব। তো সেম ভাবে আপনি ২ নম্বরে চলে যান, মোগিওইল। তো মোগিওইল দিয়ে আপনি এখানে বলেন মোগিওইরে মুও হাল কয় কি করবেন। মোগিওইল মানে কি আপনারা জানেন, অর্থাৎ বৃহস্পতিবার। মুগিওইল মানে কি? বৃহস্পতিবার, বৃহস্পতিবার। ঠিক আছে? তাহলে বৃহস্পতিবারে কি করবেন? তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনি জিম করতেছেন। ঠিক আছে? আর জিম করাকে কি বলা হয় আপনারা অবশ্যই জানেন। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করেন যে হেলথু শব্দের অর্থ কি? জিম। আর হাদা শব্দের অর্থ করা। তো আপনি বলবেন হেলচুরুল হালকয়। তো আমি একটু লিখেই দেখানোর চেষ্টা করি। হেল সু রুল হাল ক এইও সেম ভাবে যেগুলো আগের গুলো হয়েছিল ওই সেম ভাবে। ঠিক আছে? হালকয়, অর্থাৎ মূলত বোঝাচ্ছে যে জিম করব। এরপরে থয় ইয় ইরে, অর্থাৎ এটা দেখেন শনিবারে, থয় ইল মানে কি শনিবার, তাহলে শনিবারে এই জায়গায় দেন থয় ইরে শনিবারে মোহাল কয় কি করবেন। তো আপনি এখানে যেহেতু পিচি বাঙে গিয়ে কি করবেন, বা নোরে বাঙে গিয়ে, নোরে বাঙে গিয়ে গান গাবেন। তাহলে নোরে বাঙে গান গাওয়ার বিষয়টি আপনারা জানেন যে আসলে গান গাওয়ার বিষয়টা ফুরুদা বলে। ঠিক আছে? তো একটু খেয়াল করেন, এটা আর কি আমরা দেখবো যে নো রে বাঙে, নো রে বাঙে, নো রে বাং এ স, অর্থাৎ নো রে বাঙে, অর্থাৎ শুধু নো রে বাঙে, এখানে এস না দিয়ে শুধুমাত্র এ দিতে পারেন। নো রে বাঙে অর্থাৎ গানের কক্ষে খাল কয় যাব, এটা একটা উত্তর করতে পারেন। খাল ক এইও, খাল ক লাস্টে এইও লাগাই দিবেন, তাহলে হয়ে যাবে যাবো। তাহলে এই বিষয়টা মূলত বোঝা গেল। তো আশা করি মূলত এইভাবে আপনার উত্তর সাজাতে পারবেন। আবারও যদি বলতে বলেন যে আসলে গান গাবেন, তো সেটা সেক্ষেত্রে আসলে নোরে বাঙে ফুরুল কয়ও বলতে পারেন। ঠিক আছে? ফুরুদা শব্দ থেকে ফুরুল কয়, ঠিক আছে? এটাও করতে পারেন। তাহলে ফুরুদা এখানে মূলত বিউপের সাথে উ, ফু, রিউলের সাথে উ, ফুরু। ঠিক আছে? বাচ্চি মাছের রিউল ক এইও, ফুরুল কয়ও। আশা করি এটা বুঝে গেছেন। আচ্ছা, তাহলে এটা নিয়ে আশা করি আপনাদের আর সমস্যা নেই। আমরা পরবর্তীতে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত ১৩ নম্বর অধ্যায়ে প্রথমে থেওয়া মানে আলোচনা, ইল মানে এক, অর্থাৎ আলোচনা এক বা কনভারসেশন একে আছে। সেখানে বলা আছে নিচ্ছা, এখানে বলছে দারিন্দু অর্থাৎ থারিন্দু, থারিন্দু একজন ব্যক্তি। তো বলছে নিচ্ছানান শিনু, নিচ্ছানান সাহেব ঝুমারে সপ্তাহে ছুটিতে মুয়া হাল করে কি করবেন। তখন বলছে নিচ্ছানান সাহেব যে জনুন আমি বলছে থে গুক, অর্থাৎ থাইল্যান্ডের শিকদাং রেস্টুরেন্টে খাস গিয়ে খৈহাং গ্রামীণ উমশিগুল খাবার মগুল কয় খাবো। আমি থাইল্যান্ডের রেস্টুরেন্টে বা থাইল্যান্ড রেস্টুরেন্টে গিয়ে আর কি গ্রামীণ খাবার করবো। তাহলে থারিন্দু শিনুন অর্থাৎ থারিন্দু সাহেব ঝুমারে সপ্তাহে ছুটিতে মোয়া হালক কি করবেন। উনি আবার ঘুরায় জিজ্ঞেস করছে আপনি কি করবেন। তখন থারিন্দু বলতেছে জনুন আমি সিনগুল বন্ধুর বন্ধুর সাথে কি করবো, মান্নাল কয় দেখা করব। সিনগু হাগো বন্ধুর সাথে থাক করুল, অর্থাৎ একটু খেয়াল করেন থাক করুল সিধা মানে কি টেবিল টেনিস। এই যে সিধা শব্দ অর্থাৎ খেলা, সেখান থেকে আছে সিল করা অর্থাৎ খেলবো, অর্থাৎ টেবিল টেনিস খেলবো। থাক করুল সিল এইও, অর্থাৎ টেবিল টেনিস খেলবো, এটা বলছে। তারপর বলছে নিচ্ছানন বলতেছে তারিন্দু শিনুন, তারিন্দু সাহেব পুরম তাহলে ঝুমাল সপ্তাহে ছুটছে ঝাল বনে সেইও, অর্থাৎ ভালোভাবে কাটান, তাহলে ভালোভাবে কাটান।
তার পাশে থারিন্দু বলতেছে নিচ্ছানান শিদোইও, অর্থাৎ নিচ্ছানান সাহেব, অর্থাৎ বলছে যে আপনি এভাবে ভালোভাবে কাটান ছুটির দিনটা। উনি বলতেছে আপনিও কাটান, এই বিষয়টা মূলত বলছে। তো দেখেন এটা মূলত আমরা কি করব, আমরা একটু ভেঙে ভেঙে আর কি দেখবো যে তাদের সাথে আমাদের লিসেনিংটা মিলে কিনা, অর্থাৎ তারা যেভাবে লিসেনিংটা করে তাদের লিসেনিং এর সাথে আমাদের উচ্চারণগুলো ঠিকঠাক আছে কিনা, আমরা যেভাবে পড়ে আসতেছি এই বিষয়গুলো মিলায় নিতে হবে। ঠিক আছে? তো এইভাবে যখন মিলায় পড়বেন তখন আপনার লিসেনিংটা ঠিকঠাক আছে কিনা বা আপনার পড়া ঠিকঠাক আছে কিনা আপনি সেটা বুঝতে পারবেন। তো খেয়াল করেন আমি একটু ভেঙে ভেঙে বোঝায় দেওয়ার চেষ্টা করছি। 이찬한 씨는 주말에 뭐 할 거예요? নিচ্ছানা চিনুন ঝুমারে মুয়া হাল কয় এইও, এই যে এখানে গিউকটাকে ক পড়তে বলছি এরাও তাই বলছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে খেয়াল করেন। 저는 태국 식당에 가서 জনুন থেগুক শিকদাঙে গা স, যেহেতু একসাথে উচ্চারণ করতেছে তাই এখানে খাস না বলে গা স। 고향 음식을 খহিয়াং উমশিগুল গামিন খাবার 먹을 거예요. মগুল কয়ও খাবো। 다린두 씨는 주말에 뭐 할 거예요? থারিন্দু শিনুন জুমারে মোয়া হাল কয়, থারিন্দু সাহেব আপনি কি করবেন সপ্তাহে ছুটিতে, এই কথা বলছে। তো দেখি আমরা এরপরে কি বলে। 저는 친구를 만날 거예요. ঝনুন সিনগুরুল মান্নাল কয়, আমি বন্ধুর সাথে দেখা করব। 친구하고 탁구를 칠 거예요. সিনগু হাগো বন্ধুর সাথে থাক্কুরুল সিল কয়, অর্থাৎ টেবিল টেনিস খেলবো। 다린두 씨, 그럼 주말 잘 보내세요. থারিন্দু সাহেব কুরম তাহলে ঝুমাল সপ্তাহে ছুটি ঝাল বনে সেই, অর্থাৎ ভালোভাবে কাটান। 이찬한 씨도요. নিচ্ছানান হৃদয়, অর্থাৎ নিচ্ছানান সাহেব আপনিও। আশা করি এটা মূলত আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমরা একটু নিচে চলে যাব। ঠিক আছে? দেখি এখানে মূলত প্রশ্ন করছে দুইটা, সেই প্রশ্নটা একটু বোঝেন। যে নিচ্ছানান শিনুন, নিচ্ছানান সাহেব জুমারে সপ্তাহে ছুটিতে দিয়ে কোথায় খালকয় যাবে। তো সেটা তো আমরা দেখলাম যে নিচ্ছানান সাহেব কি করবে। নিচ্ছানান সাহেব সাপ্তাহিক ছুটিতে আর কি ভালো করে খেয়াল করেন, সাপ্তাহিক ছুটিতে নিচ্ছানান সাহেব কি করবে, এই যে থেগুক শিকদাঙে গিয়ে আর কি কি করবে, খাবার খাবে সেটা বলছে। তাহলে আপনি বলবেন উত্তরটা কিভাবে সাজাবেন। ঠিক আছে? তো দেখেন এখানে নিচ্ছানান শিনুন ঝুমারে, ঝুমারে এই যে থেগুক শিকদাঙে খালকয়, থেগুক শিকদাঙে, এই যে শিকদাঙে মূলত খালকয়, এটা শুধুমাত্র বলবেন। ঠিক আছে? থেগুক শিকদাঙে খালকয় এটুকু দিলেই হবে আর কি। লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দেবেন। তাহলে নিচ্ছানান শিনুন ঝুমারে থেগুক শিকদাঙে, অর্থাৎ নিচ্ছানান সাহেব সাপ্তাহিক ছুটিতে থেগুক শিকদাঙে মানে থাইল্যান্ডের রেস্টুরেন্টে খালকয় যাবে। এরপর বলছে থারিন্দু শিনুন, থারিন্দু সাহেব ঝুমারে সাপ্তাহিক ছুটিতে নুগুরুল কার সাথে মান্নাল কয় দেখা করবে। তখন বলবেন থারিন্দু শিনুন ঝুমারে সিনগু, এই যে সিনগু, এই যে এখানে খেয়াল করেন, এই যে সিনগুরুল মান্নাল কয়, অর্থাৎ বন্ধুর সাথে দেখা করবে, এটুকু দিয়ে দিবেন। তাহলে উত্তর হয়ে যাবে। আসেন এখানে মূলত একটা উদাহরণ দেওয়া আছে, সেটার আলোকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। এখানে বলছে ফিসিবাং আর গেইমুল হাদা, তো এটার আলোকে এরা তৈরি করে দিচ্ছে, নিচেরটার আলোকে আমাদের তৈরি করতে হবে। নেইল আগামীকালকে মোহাল কি করবেন। তো এই যে এখানে বলছে যে ফিসি ভাঙে খাল ফিসি ভাঙে যাব, তখন বলছে ফিসি ভাঙে সব পিসি ভাঙে মোহাল কি করবেন, তখন বলছে এই যে গেইমুল হাদা, তাহলে বলবেন গেইমুল হাল গেম খেলবো। সেম ভাবে এটা দিয়ে সাজান হেলসুজাং, হেলসুজাং মানে কি জিম করা, তাহলে নেইল আগামীকালকে মোহাল কি করবেন, তখন বলবেন কি হেলসুজাংয়ে স, এই হেলসুজাংয়ে খাল হেলসুজাংয়ে যাব, অর্থাৎ জিমে যাব। তারপরে বলা হয়েছে হেলসুরুল হাদা, অর্থাৎ জিম করব। তাই দেখেন এখানে যেহেতু হেলসুজাংয়ে স, অর্থাৎ হেলসুজাংয়ে মোহাল কি করবেন, তখন বলা হয়েছে যে খেয়াল করেন এখানে যেহেতু বলছে গেইমুল হাদা আগেরটার আলোকে, তো আমরা এখানে হেলসুরুল হালকয়, এখানে হেলসুরুল হালকয় বানাই দেবো এটা দ্বারা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরেরটা চলে যাই আমরা, একটু খেয়াল করেন। এই দ্বিগুতের উচ্চারণ আমি বলে দিয়েছিলাম আপনাদের, আপনারা জানেন যে এটার উচ্চারণ মূলত কিভাবে করবেন। এটার উচ্চারণ করবেন নিচে বসলে ত, প্রথমে বসলে থ, ত থ, এটা হচ্ছে দ। দেখেন ভালো করে ত থ, এই যে দ, ত থ দ। ঠিক আছে? প্রথমে বসলে থ উচ্চারণ করবেন, সেই অনুযায়ী এটার উচ্চারণ কি হয়, থু দা, থে দা। দুই নম্বরে কি হয়, থারি, ফা দা। তো এইটা যে আমরা উচ্চারণ করলাম, এই উচ্চারণটা কি ঠিক আছে কিনা তাদের সাথে একটু খেয়াল করি, মিলাই নি। 1. 두다, 테다. 2. 타디, 타다.
আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের উচ্চারণগুলো ঠিক আছে। তো মূলত আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ক্লাস যদি সম্পূর্ণ বুঝতে চান তাহলে টেনে দেখা যাবে না। সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। তাহলে এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে বলে দেয়া থাকে যেগুলো আপনারা কখনোই মিস করবেন না। তো যাই হোক, মূলত আমরা যে WhatsApp এ গ্রুপ খুলছি অনেকেই হয়তোবা এখনো জানেন না। আমরা WhatsApp এ আপনাদের জন্য একটা ফ্রি গ্রুপ খুলেছি। ফ্রি গ্রুপটা কেন খোলা হয়েছে সেটা মূলত যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন বাট অনেক জায়গায় একটু কনফিউশন হয়ে যান বা একটা প্রশ্ন জেগে ওঠে মনের মধ্যে, কিন্তু সেই প্রশ্নটা করতে পারেন না। আর সেই প্রশ্নটা যেন করতে পারেন সেই জন্য মূলত আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেছি। এই গ্রুপে কি হয়, প্রতি শুক্রবারে রাত 8টার সময় একটা ফ্রি ক্লাস করা হয়, যে ক্লাসে সরাসরি আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। অর্থাৎ সেই গ্রুপে যদি আপনারা যুক্ত হন তাহলেই শুধুমাত্র ওই ক্লাসে যুক্ত হতে পারবেন এবং আমার সাথে কথা বলে সেই প্রশ্নটার সমাধান করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপে যুক্ত হননি অতি দ্রুত আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই কি করবেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।